বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বুঝে শুনে, এক কথায় যদি বলি, বিএনপিকে ডোবাচ্ছে, ছাত্রদলকে ধ্বংস করছে, তারেক রহমানকে ধ্বংস করছে। বাংলাদেশে ছাত্রলীগের শূন্যস্থান পূরণ করছে ছাত্রদল, শাহবাগী রাজনীতি করছে, বিভাজনের রাজনীতি করছে, ভারতের প্রজেক্ট বাস্তবায়ন করছে। বর্তমান সময়ে আলোচিত বিতর্কিত মাথামোটা সংগঠন, চাঁদাবাজ হিসেবে চিহ্নিত সংগঠন ছাত্রলীগের প্রপার রিপ্লেসমেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঠান্ডা মাথায় বুঝে শুনে পরিকল্পিতভাবে রাজনীতিতে একটা অনৈক্য এবং বিভাজন তৈরি করে টেস্ট কেস হিসেবে এক্সপেরিমেন্ট করেছে যে কি হয় বা কি ঘটে। দর্শক, তার অংশ হিসেবে খুবই বিতর্কিত একটা খবর, যেটা নিয়ে বাংলাদেশে গতকাল থেকে তোলপাড়, গণমাধ্যমে এভাবে শিরোনাম করা হয়েছে। ছাত্রদলের মতবিনিময় সভায় 28টি ছাত্র সংগঠন দাওয়াত পায়নি শিবির ও বৈষম্য বিরোধীরা। পার্থক্যটা দেখেন, ছাত্রদল শিবিরকে দাওয়াত দেয় না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দাওয়াত দেয় না। এখন বাংলাদেশে শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাদ দিলে কোনো ছাত্র সংগঠন কি আদৌ থাকে? তাহলে কাদেরকে নিয়ে বসেছে? প্রো আওয়ামী লীগ, ভারতের পাচাটা দালাল, ফেসিবাদের দোসর, নাম সর্বস্ব ভৈভোর সংগঠন, এদেরকে নিয়ে বসেছে। ওখানে যারা গিয়েছে তারা সবাই ভৈভোরের কথা বলছি না, বেসিক্যালি বেশিরভাগই। পার্থক্যটা দেখেন, শিবির যখন বৈঠক করেছে তখন ছাত্রদলকেও দাওয়াত দিয়েছে, ছাত্রদল আসেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এসেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চেয়ারে বসেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন মতবিনিময় সভা করেছে, সবাইকে দাওয়াত দিয়েছে, ছাত্রদল এসেছে, শিবির এসেছে, সবাই এসেছে। পার্থক্য দেখেছেন? শিবির সবাইকে দাওয়াত দেয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবাইকে দাওয়াত দেয়, কিন্তু ছাত্রদল শিবিরকেও দাওয়াত দেয় না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দাওয়াত দেয় না। দাওয়াত দেয় কাদেরকে? ছাত্র ইউনিয়নকে নিয়ে। মানে অনেকে বলছেন মজা করে যে ছাত্রদল এই শীতের সিজনে ছাত্র ইউনিয়নের সাথে মিলে গোসল না করার সিদ্ধান্ত নিয়েছে। এখন এটা কিসের রাজনীতি? সেই শাহবাগী রাজনীতি, সেই ভারতীয় প্রজেক্টের রাজনীতি, আওয়ামী রাজনীতি। তারা কি চেয়েছে? যে একটা ইনক্লুসিভ পলিটিক্স, একটা প্লুরালিস্টিক সোসাইটি, এটা যাতে না হয়, যাতে দেশটা বিভাজিত থাকে, এবং তারপরে ডিভাইড অ্যান্ড রুল, যেটা ভারত যেন তাদের মতো করে শাসন করতে পারে। এখন সেই সুযোগটা এখন ছাত্রদল দিচ্ছে। ছাত্রদল জানতো, এই জন্য আমি বলেছি প্রথমে, বুঝে শুনে ছাত্রদল এই কাজটা করেছে। ছাত্রদল জানতো যে শিবিরকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যদি দাওয়াত না দেওয়া হয় তাহলে জনতার ক্ষোভের মধ্যে পড়তে হবে, ছাত্রদলকে মানুষ গালাগালি করবে, এমনকি বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রদলকে ঘাড় ধাক্কা দিয়ে, পাছায় লাথি দিয়ে কিছুদিন পর বের করে দিবে। কারণ ছাত্রদল নাই, এটা আমরা আগেই জানি। ছাত্রদলের রাজনীতি বাংলাদেশে নাই, ক্যাম্পাসগুলোতে অ্যাটলিস্ট নাই। ছাত্রদলের রাজনীতি আছে লঞ্চ ঘাটে, হাটে, বাজারে, এইসব জায়গায় আছে। আর ছাত্রদলে ছাত্র নেই, সাধারণত নেই, দু একজন থাকতে পারে। আমার পরিচিত কোনো ছাত্রদল করে আমার জানা নেই। ট্রুলি স্পিকিং, আমি এমন কাউকে, আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতি বিশ্লেষণ করে দীর্ঘদিন যাবত। বাংলাদেশের রাজনীতি একজন ডিপ অবজারভার বলতে পারেন। একেবারে অনেক দলের ভেতরের প্যাটের মধ্যের কথা আমরা বের করতে পারি, আর টপ টু বটম আমাদের একটা কমিউনিকেশন থাকে। কিন্তু কোনো ছাত্র বাংলাদেশের ছাত্রদল করে আমি দেখাতে পারি না। আপনাদের মধ্যে যদি কেউ থেকে থাকে যে ছাত্র, আপনি ছাত্রদল করেন, একটু মন্তব্য করে জানান। এই ছাত্রদল যে কতটা অপদার্থ এবং মাথামোটা সংগঠন, তার প্রমাণ হচ্ছে এটা যে আমার পরিচিত কোনো ছাত্র বাংলাদেশে ছাত্রদল করে না। অর্থাৎ ছাত্রদল বলতে কিছু আছে। তারা ছাত্র সংগঠনগুলোর সাথে মত বিনিময় করে, সেখানে শিবির নাই আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেই। এর মানে ছাত্রদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তারা ছাত্রদের সাথে কোনো মত বিনিময় সভা করেনি। এটা মিথ্যা কথা। কারণ বাংলাদেশে এখন ক্যাম্পাসগুলোতে ছাত্ররা কোন সংগঠন সমর্থন করে? সাপোজ বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজে যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, সেখানে শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি জোট করে নির্বাচন করে, তাহলে ছাত্র সংসদের যে পদগুলো, সেগুলোর 95% পাবে শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্রদল 1%ও পাবে না, আর বাকি কেউ কেউ ব্যক্তিগতভাবে কোনো নানান সমীকরণে বাকি 2, 4, 5% পেতে পারে।
তো এখন বর্তমান সময়ে ছাত্র সংগঠন বলতেই হচ্ছে সবচাইতে জনপ্রিয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, দেন শিবির। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাইতে জনপ্রিয় কোনো সংগঠনই নেই। তাদেরকে দাওয়াত দেয় না। আপনি চিন্তা করেন যে ছাত্রদল কোথায় নেমেছে। হ্যাঁ, ছাত্রদল যদি শুধু শিবিরকে এক্সক্লুড করতো তাতেও জনরসে পড়তো, একটা লেভেল থাকতো, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এক্সক্লুড করেছে। এর মানে স্পষ্টত নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, 24 আগস্টের বা জুলাই আগস্টের বিপ্লবের মূল স্টেক হোল্ডার্সদেরকে ছাত্রদল, বিএনপি তারা শত্রু জ্ঞান করেছে, প্রতিপক্ষ হিসেবে ট্রিট করেছে। তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে রাজনীতি করতে চায়। বিএনপি একা সব খেতে চায়। ছাত্রদল এই যে শিবিরকে বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দাওয়াত দেওয়া হয়নি, এটা ছাত্রদলের নিজস্ব সিদ্ধান্ত, এটা আমি মনে করি না। কারণ ওরা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রাখে না, ওদের কোনো স্বাতন্ত্র বোধ নেই, ওরা মাথা মোটা এক কথায়, আমি ভালোভাবে চিনি ওদেরকে। সিদ্ধান্তগুলো বিএনপির হাইকমান্ড থেকে দেওয়া হয়েছে, আর বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত এসেছে ভারত থেকে। অতএব এই সিদ্ধান্ত ভারতীয় সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত ভারতের দালালদের সিদ্ধান্ত। আমাদেরকে এভাবেই এটা মূল্যায়ন করতে হবে। অতএব বাংলাদেশে ভারতের দালালরা আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট হয়ে গিয়েছে, ছাত্রলীগের রিপ্লেসমেন্ট হয়ে গিয়েছে, বিভাজনের রাজনীতি কিন্তু চলছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। শিবিরকে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দাওয়াত না দেওয়াকে ছোটখাটো ঘটনা হিসেবে দেখা যাবে না। অনেকে বলছেন যে এটা তাদের অধিকার, যে তারা কাকে দাওয়াত দিবে না দেবে না, এটা ফাজলামি নাকি? তাদের অধিকার মানে তারা কি এখানে স্বামী স্ত্রী সংসার করে যে আজকে স্ত্রীর সাথে ঘুমাবে না ঘুমাবে, এটা তাদের ব্যক্তিগত অধিকার? এটা রাজনীতি। আপনি ঐক্যের রাজনীতি করবেন এবং ঐক্য বা সংহতি দিবস বা সংহতি সপ্তাহ পালন উপলক্ষে আপনি মত বিনিময় করবেন, আর সেখানে এই সংহতি সপ্তাহের মূল প্রবক্তা যারা তাদেরকেই দাওয়াত দেওয়া হয়নি, হবে না। আপনি কি শুরু করেছেন? এটা তাদের অধিকার নয়, এটা গণবিরোধী রাজনীতি। তাদেরকে প্রয়োজনে আমরা গণশত্রু হিসেবে বিবেচনা করব। দর্শক, খবরটা দেখি, ছাত্রদলের কিছু বক্তব্য পাওয়া গেছে, তারা কেন দাওয়াত দেয়নি। এই বক্তব্য অগ্রহণযোগ্য, এই বক্তব্য দায়সারা বক্তব্য। হ্যাঁ, আমাদের এই সমালোচনার ফলে ভয়ে তাদের রাজনীতি আমরা খেয়ে দিতে পারি, ওরা জানে। কারণ ওদের ছাত্ররা যেহেতু ছাত্রদল করে না, এই জন্য ওরা আমাদের সমালোচনার ফলে হয়তো কিছুটা ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে, বক্তব্য থেকে বোঝা যায়। ছাত্রদলের মত বিনিময় সভায় 28টি ছাত্র সংগঠন দাওয়াত পায়নি, শিবির ও বৈষম্য বিরোধীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে 28টি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাটাবনে গ্লোরিয়াস সেন্টারে সভাটি হয়। সভায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেউ অংশ নেননি। শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এদের কোনো আপত্তি নাই অংশগ্রহণ করতে, তাদের দাওয়াত দেওয়া হয়নি বলে তারা যেতে পারেননি। বিনা দাওয়াতে তারা যেতে পারে না। যদি বিনা দাওয়াতে যাওয়ার কালচার থাকতো তাহলে তারা যেত। তারা এতটাই ঐক্যপ্রায়সী, বাংলাদেশের রাজনীতিকে একটা সুন্দর জায়গায় তারা নিতে চায়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ, ছাত্র সংসদ নির্বাচন, অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ছাত্র নেতারা। মত বিনিময় সভার বিষয়ে একাধিক ছাত্র নেতাদের সঙ্গে কথা হয়। তারা জানান, ভারত রাজনৈতিকভাবে ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রাখতে সর্বত চেষ্টা করছে, কিন্তু তাতে ব্যর্থ হয়ে এখন নানা ধরনের উস্কানি তৈরির চেষ্টা করছে বলে তারা জানান। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, তারই প্রকাশ তাদের ভাষ্য। দেখেন, এইসব কথাবার্তা বলে কোনো লাভ নেই। যতই ভালো কথা বলুক, দিন শেষে ছাত্রদল যেটা করলো, ভারতের বিরুদ্ধে যাই বলুক, তাদেরকে এখন ভারতের দোসর ছাত্রলীগের রিপ্লেসমেন্ট হিসেবে মানুষ ভাবছে। নেটিজেনদের মধ্যে কানাঘুষা যে ছাত্রলীগের মানে ছাত্রদল কেন নিজেদেরকে ছাত্রলীগ প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েছে, এই প্রশ্নটা জোরালোভাবে দেখা দিয়েছে। তারা বলেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার, আহতদের সুচিকিৎসা, নিহতদের পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হলে দেশে সাম্প্রদায়িক উস্কানি তৈরি কোনো পদক্ষেপ, এখন এগুলোর মূল স্টেক হোল্ডার তারাই নাই। অতএব এইসব বক্তব্য আমরা আলোচনা করব না। ছাত্র শিবির ও কোনো প্রতিনিধি উপস্থিত না থাকার বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, দেখেন এটার জবাব দেব আমরা। দীর্ঘদিন যেসব লড়াই সংগ্রাম করেছে তাদের নিয়ে আমরা বৈঠক করেছি। এর মানে কি শিবির বৈঠক করেনি? দীর্ঘদিন লড়াই সংগ্রাম, ছাত্রদল কিসের লড়াই করেছে? শিবিরের বিষয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর বরাবরের মতো আপত্তি রয়েছে, তাই স্কিপ করা হয়েছে। স্পষ্ট বোঝা যায় এখন ছাত্রদল কাদেরকে নিয়ে চলতে চাচ্ছে। তারা ওই শাহবাগীদের নিয়ে রাজনীতি করতে চাচ্ছে এবং তাদের আপত্তিকে গুরুত্ব দিচ্ছে।
অথচ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের আপত্তিকে গুরুত্ব দেওয়া হয় না। ছাত্রদলের আদর্শ স্পষ্ট, তারা এখন ওই আওয়ামী লীগ যেরকম বামপন্থীদের নিয়ে রাজনীতি করত, কিন্তু খালেদা জিয়া ইসলামপন্থীদের নিয়ে রাজনীতি করতো, ছাত্রদল সেই আওয়ামী লীগের রূপ ধারণ করেছে। মূলত ভারত তাদেরকে এটা করাচ্ছে বিএনপি হাইকমান্ডের একটা অংশের মাধ্যমে। তাদের সঙ্গে সামনে বসা হবে না এমনও না, দেখেন এটা কোনো কথা না। এখন সবাইকে নিয়ে বসা হয়েছে, কার্যকর সবাইকে। আলাদাভাবে বসলে সেটা তো বুঝবো যে আমাদের গালাগালের ভয়ে আপনারা বসেছেন, আমাদের বা শিক্ষার্থীদের পেটানো খাওয়ার ভয়ে বসেছেন। কিন্তু যদি আন্তরিকভাবে ঐক্যের রাজনীতি চাইতো তাহলে তখনই বসতে। অতএব পরবর্তীতে বসলে এই কাজা গ্রহণযোগ্য না। এর মানে ভারতের রাজনীতি স্পষ্টত তারা ভারতপন্থী রাজনীতি করছে, এটা স্পষ্ট। আর আন্দোলনের লড়াই সংগ্রামে কিসের লড়াই সংগ্রাম, কাদেরকে নিয়ে কি করেছে? তারেক রহমান বলেছিল সর্বদলীয় ছাত্র ঐক্য করতে, পারেনি। ছাত্রদল কি করেছে? এখানে গুরুত্বপূর্ণ কেউ ছিল না এই বৈঠকে, যাদেরকে জাতি চেনে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ এমন না, তারা নিজেদের ছাত্র সংগঠন হিসেবে নিজেরা প্রকাশ করেনি। তারা তাদের বিষয়ে স্পষ্ট করলে আমরা বসবো। দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর চাইতে কোনো পরিচিত বড় প্ল্যাটফর্ম বাংলাদেশে এই মুহূর্তে আছে? যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, হাসিনার পতন হয়েছে, নামের মধ্যেই যাদের ছাত্র সংগঠন, ছাত্র আন্দোলন, তারা ছাত্র সংগঠন কিনা এটা নাকি ক্লারিফাই করতে হবে এই মাথা মোটা চাচ্চুদের কাছে। আপনি চিন্তা করেছেন ওদের ফাজলামির লেভেল কি? স্পষ্ট কথা, এই ভারতের দালালেরা যদি এই দালালির রাজনীতি বন্ধ না করে, শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিলে এই অছাত্র, এই চাচ্চুরা ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে পিটিয়ে ওদের ক্যাম্পাস থেকে বের করে দিতে হবে। এ কোনো অপরাজনীতি বাংলাদেশে চলবে না।